এবার তো নির্বাচন একটা হয় না, এবার নির্বাচন হয়েছে দুইটা। এবার একটা নির্বাচন হয়েছে হচ্ছে যে ক্ষমতায় কে যাবে, আরেকটা নির্বাচন হচ্ছে সংবিধান সংস্কারটা কিভাবে কিভাবে করা হবে এবং এইটা করা যে হবে। তো ওই নির্বাচনটাকে আপনি মানবেন না, আপনি শুধু একটাকে মানবেন? ওইটা বললে তো সারাক্ষণ ওই মানে যেটাকে বলে হচ্ছে যে টকিং পয়েন্ট, এটা তো রয়েই যাবে। মানে বিএনপি কেন এটা করতেছে? বিএনপি সংবিধান সংস্কারের কথা হোক, অন্য কথা হোক, সালাউদ্দিন সাহেব এখন বলতেছে যে এই সময় পারবো না, পরে বাজেট সেশনে পারবো না, কবে হবে জানি না, তারপরে এটা মানে চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। না, সংবিধান সংস্কার নিয়ে তো আলোচনা করতেই হবে, মানে এটা মূল আলোচনায় থাকতে হবে। আপনার বাজেট তো দরকার, সংসদে বাজেট হবে, অন্যান্য আইন প্রণয়ন হবে, এর বাইরে সরকারের কিন্তু শত শত লক্ষ লক্ষ কাজ আছে, তাই না? সরকার ইতিমধ্যে সেই কাজগুলো শুরু করছেন, খাল কাটা শুরু হয়েছে, কার্ড দেওয়া শুরু হয়েছে, কৃষক কার্ড দেওয়া শুরু হবে, পারিবারিক কার্ড দেওয়া শুরু হবে, 1 কোটি মানুষকে আপনি চাকরি দিতে চেয়েছেন। মানে দেশের অর্থনৈতিক উন্নয়ন তো একটা শুধুমাত্র সংসদে আলোচনা করে অর্থনৈতিক উন্নয়ন করা যায় না, এগুলো অ্যাকশন প্রোগ্রামের ব্যাপার। কিন্তু সংসদে আপনি আলোচনা চলুক না, সংসদে সংবিধানের সংস্কার নিয়ে আলোচনা চলতেই পারে। এখন সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে ঘোষণা করা, আমি নাগরিক হিসেবে মনে করি যে এই সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে ঘোষণা করার মধ্যে নানান সমস্যা আছে।